আসো দেখতে পুজো তাহেরপুরে, বলবো আমি আসো 23-এ। এটা এখনো অবধি যে কটা পুজো প্যান্ডেল দেখলাম তার মধ্যে আমার কাছে সেরা লেগেছে। আগের ক্লাবে গিয়ে আমি বললাম তোমাদেরকে যে এটা এখনো অবধি বেস্ট লেগেছে, আর এখানে এসে মনে হচ্ছে যে এটা এখনো অবধি বেস্ট লেগেছে। এদের যে পুজো প্যান্ডেলটা না সুবিশাল হয়েছে, মানে বিশাল উঁচু। কবে আপনাদের মানে শেষ ডেট কবে? আমাদের শেষ ডেট এটা হচ্ছে তাহেরপুর স্টেশন, সেই বিখ্যাত তাহেরপুর। আর তার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি এখন বাইরের দিকে যাচ্ছি। স্টেশন রোড দিয়ে কিন্তু আমি এসে মিশলাম মেন রোডে, এবং এখান থেকে যাব প্রথমে বাঁ দিকে। চলো দেখি, যাওয়া যাক তাহলে, ভিডিওটা শুরু করা যাক। তাহেরপুর বিখ্যাত শুধু দুর্গা পুজো বা কালী পুজোর জন্য নয়, তাহেরপুর কিন্তু বিখ্যাত সরস্বতী পুজোর জন্য। তো বলে রাখি, আমি কিন্তু 21 নম্বর রাস্তা দিয়ে ঢুকলাম, অর্থাৎ মেন রোড থেকে 21 নম্বর রাস্তা দিয়ে এসে কিন্তু চলে এলাম প্রথমে এই যে দেখতে পাচ্ছ পথের সাথী ক্লাবে। এই হচ্ছে পথের সাথী ক্লাব, দেখতে পাচ্ছ। তো তাদের কিন্তু সরস্বতী পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে, একটু দেখিয়ে দেবো। এই যে চলে এলাম পথের সাথী ক্লাব, দেখতে পাচ্ছ পথের সাথী ক্লাবের এবছরের ভাবনা কিন্তু দেখাতে পাচ্ছি। একটু গেস করতে থাকো কিছুক্ষণ, 2-3 সেকেন্ডের জন্য। তো আশা করছি বুঝে গেছো, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। কিছু ক্লাব দুর্গা পুজোর জন্য, কিছু ক্লাব কালী পুজোর জন্য, তো কিছু ক্লাব সরস্বতী পুজোর জন্য। এই তাহেরপুর শহর, ছোট্ট একটা শহর, যেন তার নিজস্ব ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। এবং সেখানে শুধুমাত্র দুর্গা পুজোই নয়, সরস্বতী পুজো অবধি কিন্তু মানুষজন এসে মজা করতে শুরু করে। এবং বলে রাখি, আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে হয়তো প্রথমবার ইউটিউবে প্রপার একটা রুট গাইডলাইন দিতে চলেছি, তাও সরস্বতী পুজোর। ঠিক আছে, তো আশা করছি ভালো লাগবে তোমাদের। চলো এবার আমি একটুখানি পথের সাথী ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটা একটু দেখিয়ে আসি। এদের উদ্বোধনের কথাই যদি বলি, তাহলে উদ্বোধন কিন্তু পরশুদিন, অর্থাৎ আজকে আমি এসেছি 21 তারিখ, পরশুদিন 23 তারিখ, 23শে জানুয়ারি পুজোর দিনই আর কি উদ্বোধন। ভ্যাটিকান সিটি তৈরি হচ্ছে ছোটোখাটোর মধ্যে বেশ ভালোভাবে, এবং সামনে এখানটাতে কিন্তু ঠাকুর থাকবে এই জায়গাটাতে। তো এই হচ্ছে পুজো প্যান্ডেল পুরো ভেতরটা, এবং এখানটাতে ফাইবার থেকে শুরু করে কাঠের কাজ এবং তারপরে কাপড়ের কাজ, এইসব দিয়ে আর কি কাজকর্ম চলছে। তাহেরপুরে এই যে সরস্বতী পুজো মোটামুটিভাবে কিছু ক্লাব 22, কিছু ক্লাব 23 তারিখ। তো এদের কবে থেকে উদ্বোধন একটু শুনে নেব। নমস্কার দাদা। হ্যাঁ, কবে আপনাদের উদ্বোধন কবে? আমাদের আগামীকাল সন্ধ্যা 6টায় প্রতিমা উদ্বোধন হবে এবং প্যান্ডেলও উদ্বোধন হবে। আমাদের এলাকার বিশিষ্ট জনেরা থাকবে এই অনুষ্ঠানে, এবং আমাদের এই পুজো 5 দিন থাকবে। আর আমাদের এই পুজো উপলক্ষে একটি প্রীতিভোজের আয়োজন আছে এখানে 29 তারিখ। এলাকার সমস্ত লোকজনের নিমন্ত্রণ থাকে, তারা সকালে এসে অংশগ্রহণ করে। খুব আনন্দ সহকারে অনুষ্ঠান হয় এবং পুজোতেও খুব জাঁকজমকভাবে হয়। দীর্ঘদিন ধরে আমরা এই পুজোটা করে আসছি। আচ্ছা, আর কবে আপনাদের মানে শেষ ডেট কবে? আমাদের শেষ ডেট হিসাব করতে গেলে 23, 24, 25, 26, 27 তারিখ আমাদের লাস্ট। 27 তারিখ, 27 তারিখ, তাহলে অনেক দিনই থাকছে মোটামুটি। আচ্ছা, তো এমনি প্রতিমা থাকবে 10 আর 9 দিন থাকবে প্রতিমা। ও আচ্ছা, এতদিন? ওই যেদিন আমাদের খাওয়া দাওয়া হবে সেই দিন পর্যন্ত প্রতিমা থাকবে। আচ্ছা আচ্ছা, লাইট ফাইট অতটা থাকবে না আর। আচ্ছা, ঠাকুর কোথা দিয়ে আসে? ঠাকুর আমাদের আরংঘাটার যে প্রখ্যাত মৃৎশিল্পী বিভাস পাল, আচ্ছা, যিনি এত অঞ্চলে ভালোই নাম করেছে, তার মৃৎশিল্পী। 2 বছর ধরে আমরা তার কাছ থেকে আনছি, খুব সুন্দর প্রতিমা তিনি তৈরি করেন। এবং আমাদের প্যান্ডেল শিল্পী যে ডেকোরেটার, সেখানকারই আমাদের সোনাই সূত্রধর, আমাদেরই লোকাল ছেলে, খুব ভালো কাজ করে। আর একটা জিনিস আমি শুনছিলাম যে এখানে ম্যাক্সিমাম পুজোগুলো ছোটো বাজারের দিকে হয়, তাই তো? তাই এখান থেকে ধরুন আপনার পুজোটা তো কাছাকাছি স্টেশন থেকে, এখান থেকে ছোটো বাজার যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে? ছোটো বাজারে এখান থেকে সবসময় অ্যাভেলেবেল টোটো আছে পুজোর সময়। হ্যাঁ হ্যাঁ, সবসময় টোটো পাওয়া যায় এখান থেকে। কত টাকা করে ভাড়া নেয়? 1.5-2 কিলোমিটার, 10 টাকা করেই নেয়, হয়তো পুজোর সময় একটু বেশি নিতে পারে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো মোটামুটি এইটা হচ্ছে 22 নম্বর রাস্তা, তাই না? আমি 21 দিয়ে এসেছিলাম। এই তাহেরপুরের সব থেকে ভালো জিনিস আমি দুর্গাপুজোর সময় দেখাই, যে পর রাস্তাগুলো আর কি এইভাবে রয়েছে। তো কত বছরে পড়লো আপনাদের? আমাদের এই বছর হলো 72 বছরে পড়ছে পুজো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো লাস্ট পুজো প্যান্ডেল থেকে কিন্তু 10 টাকা ভাড়া দিয়ে চলে এলাম অগ্রগামী সঙ্গে, ছোটো বাজার অগ্রগামী সংঘ। একদম প্রথমে কিন্তু পড়লো আমার ওই দিক থেকে আসতে। এই হচ্ছে অগ্রগামী সংঘ, তাদের যে পুজো প্যান্ডেল, একদম লাইটের অপোজিটে আমি দাঁড়িয়ে রয়েছি। তো এই যে দেখাতে পাচ্ছি আমি পুজো প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ, এই হচ্ছে অগ্রগামী সংঘ। এবং বলে রাখি, সামনে এই দিকটা হচ্ছে ছোটো বাজার, আর এই হচ্ছে অগ্রগামী যুবক সংঘ, দেখতে পাচ্ছ। তো চলো দেখি এবার পুজো প্যান্ডেলটাকে একটু হালকা করে দেখিয়ে দিই, এবং কী থিম হচ্ছে সেটা জানার চেষ্টা করছি। তো যেটুকু আমি দেখতে পাচ্ছি, কিন্তু এদের যে পুজো প্যান্ডেলটা না সুবিশাল হয়েছে, মানে বিশাল উঁচু একটা প্যান্ডেল হয়েছে। 60 থেকে 70 ফিট কিন্তু হাইট হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে মায়ের একটা মুখ রয়েছে, আর এইভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে। একটু ভেতরটা থেকে ঘুরে আসবো, যদিও কিছুই আসেনি এখন, মানে ঠাকুর আসেনি এখনও, সেটা বোঝাই যাচ্ছে। তো এই হচ্ছে
পুজো প্যান্ডেল, জাস্ট ভেতরটা এই এখানটাতে ঠাকুর থাকবে। তো এদের কিন্তু 23 তারিখ উদ্বোধন রয়েছে, ঠিক আছে। তো 5 দিন থাকবে পুজো। আর এই হচ্ছে প্যান্ডেল, এটা একটা মন্দিরের আদলে আর কি করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার পরপর এগিয়ে যাব আমি এই রাস্তা ধরে, এবং তরুণ সংঘ রয়েছে সামনে, আর বাকি যে পুজোগুলো সব এই রাস্তা দিয়ে দেখিয়ে দিই। তো কিছুটা এগোলাম, এগোতেই কিন্তু এভাবে লাইটিং দেখতে পাবে। আর সেটা দিয়ে এগিয়ে যদি যাই কিছু দূর, তো সামনে কিন্তু বিজয় সংঘ রয়েছে, চলো দেখিয়ে দেবো এবার। এবং এইভাবে কিন্তু হাঁটতে আছি আমি, একদম পরপর কিন্তু এই ছোটো বাজারেই কিন্তু সব পুজো প্যান্ডেলগুলো রয়েছে। তো দেখো আমি চলে এলাম কিন্তু আই ব্লক 6 নম্বর রাস্তাতে। এবার এই যে দেখতে পাচ্ছ আই ব্লক জিএসএফপি বিদ্যালয়, এবং এরই প্রাঙ্গণে বলতে পারো বিজয় সংঘের যে পুজো প্যান্ডেল। বলে রাখি যে এখানে কিন্তু একটুখানি জায়গার মধ্যে 4টে পুজো হয়, তো তার মধ্যে দ্বিতীয় পুজো কিন্তু এটা, আর সব মিলিয়ে তৃতীয় নম্বর পুজো এটা। দেখতে পাচ্ছ বিজয় সংঘের যে পুজো প্যান্ডেল। বিজয় সংঘের এবছরের ভাবনা কিন্তু মায়াজাল। মায়াজাল হয়তো পুরনো প্যান্ডেল, কিন্তু সেটাই আর কি নতুনভাবে তাহেরপুরে চলে এলো সরস্বতী পুজোতে, এবং সেই প্যান্ডেলটা আমি দেখাতে পারছি। বিজয় সংঘ অন্যতম বিখ্যাত সরস্বতী পুজোর জন্য, এবং এটাও কিন্তু ছোট বাজারের মধ্যে পড়ে, একটুখানি জায়গার মধ্যে 4টে পুজো যেটা বলছিলাম। তো মায়াজাল সেটাই কিন্তু দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পাচ্ছি আমি। এইভাবে কিন্তু দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে, এবং রাতের বেলা লাইটের মধ্যে বেশ ভালোই লাগবে। চলো এবার ভেতর থেকে একটু দেখিয়ে আসবো। এই যে মায়া জাল দেওয়া হয়েছে নামটা, তার কারণ এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই জালের মতো করে আর কি সব বিছানো, বেশ সুন্দর লাগবে কিন্তু। এবং রাতের বেলা এখানে লাইটিং জ্বলবে, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এবং সেই লাইটের আলোতে কিন্তু একটা মায়াবী পরিবেশ তৈরি হবে। ভেতরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে কিন্তু ভেতরটা, এবং এখানটাতে কিন্তু এই চটের দড়িগুলো দিয়ে কিন্তু বেশ অসাধারণ সুন্দর কারুকার্য করা হয়েছে, সব মিলে অসাধারণ। এবং এখানটাতে কিন্তু প্রতিমা থাকতে চলেছে। আসছো দেখতে পুজো তাহেরপুরে, বলবো আমি আসো 23শে জানুয়ারি আসলেই কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পাবে। এবং এখানে কিন্তু 5 দিন পুজো থাকে মোটামুটিভাবে, কিন্তু 23, 24, 25, 26, 27 তারিখ অবধি পুজো থাকছে। এবং অনেক ক্লাব 28 তারিখে বিসর্জন, কোনোটা 29 তারিখে, এইরকম আছে, ঠিক আছে। তো 5 দিন কিন্তু তোমরা এখানে এসে সরস্বতী পুজো দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বিজয় সংঘ। তো ঠাকুর দেখলাম, দেখে বেরিয়ে এলাম। এবার চলো এগিয়ে যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছ বন্ধুমহলের ঠিক আগে কিন্তু আমি চলে যাব নেতাজি তরুণ সংঘে, ঠিক আগের গলিটা, অর্থাৎ ওই যে সামনে বন্ধুমহল ঠিক আগের গলিতে কিন্তু আমি বাঁদিকে চলে যাব, ঠিক আছে। নেতাজি তরুণ সংঘ ওই কিছুটা হাঁটতে হবে, তারপরেই পেয়ে যাব। তো এইভাবে বাজতে থাকবে মাইক আর জ্বলতে থাকবে আলো, আর এখানে দেখতে পাবে যে এইভাবে পরপর কিন্তু টানানো রয়েছে শামিয়ানা, 2 সাইড দিয়ে, মাঝখানে লাইট। এটা বেয়েই কিন্তু চলে যাবে নেতাজি তরুণ সংঘে। এই যেতে যেতে কিন্তু ডান দিকে পড়বে আর কি পুজো প্যান্ডেলটা, এই দিকে। আর এই মাঠে, অর্থাৎ এই স্কুলের মাঠে, এখানে কিন্তু মেলা বসতে চলেছে, ঠিক আছে। আর এই হচ্ছে পুজো প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ নেতাজি তরুণ সংঘ, চলে এলাম কিন্তু মৌমাছির বাসা এবছরের ভাবনা, দেখতে পাচ্ছ। এবং সেটা কিন্তু করা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মৌচাক, হ্যাঁ ঠিক আছে, সেই মৌচাক কিন্তু তৈরি হচ্ছে, এবং পুরোটা কিন্তু শোলা দিয়ে করা হচ্ছে, থার্মোকল শোলা এই টাইপের আর কি। দেখি এটা কি ফোম না কি, ফোম মনে হচ্ছে এটা, হ্যাঁ ফোম দিয়ে করা হচ্ছে। এই যে ফোমের কাজ, পুরোটাই কিন্তু ফোমের কাজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো সেই জিনিসটা দিয়ে আর কি কাজ হচ্ছে, এবং ভেতরটাতে আমি আগে ঢুকে আসবো, ঢুকে তোমাদেরকে আর কি দেখিয়ে আসি যে ভেতরে কি কাজকর্ম চলছে। এই বাবা, ভেতরে কি হয়েছে গো, ভেতর তো মারাত্মক সুন্দর করেছে, অসাধারণ ভেতরটা, দারুণ, জাস্ট ফাটাফাটি। লুক অ্যাট দিস, এখানে গাছ করা হয়েছে দুটো, এবং তারপর পরই এই দিকটাতে দেখতে পাচ্ছ, এদিকেও কাইন্ড অফ মানে গাছ এইভাবে আর কি সাজানো হয়েছে, ফুল গাছ এরকম, এবং বড় বড় দুখানা গাছ এদিকে। আর ওপরটায় দেখো, ওপরটায় এই যে মৌচাক কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ, ওপরে মৌচাক, এবং বেশ সুন্দর হয়েছে কিন্তু এই পুরো প্যান্ডেলটা, দারুণ। সরস্বতী পুজোতে এত ভালো প্যান্ডেল পাবো সত্যি এক্সপেক্ট করিনি। এবং আমি প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে বলে দিতে পারি যে এটা এখনও অবধি যে কটা পুজো প্যান্ডেল দেখলাম তার মধ্যে আমার কাছে সেরা লেগেছে। অসাধারণ কনসেপ্ট, এবং সেই কনসেপ্ট অনুযায়ী এই সাজানোটাও খুবই সুন্দর হয়েছে। নেতাজি তরুণ সংঘ দারুণ করেছে তাদের এই প্যান্ডেল, এবং এদের কিন্তু কালকে উদ্বোধন রয়েছে, 22 তারিখ কালকে উদ্বোধন রয়েছে। আর 5 দিন থাকে এদের পুজো, তো মোটামুটি 23, 24, 25, 26, 27 তারিখ অবধি থাকছে। আর এখানটাতে দেখো দারুণ করেছে কিন্তু,
টোটাল যে প্রিপারেশন অসাধারণ হয়েছে। তো আশা করছি ভালো লাগবে তোমাদের এই পুজো প্যান্ডেলটা। মৌচাক করেছে। তো চলো এবার বলে রাখি যে এই পুজো প্যান্ডেল থেকে তোমরা বেরোবে, বেরিয়ে কিন্তু বন্ধুমহল দেখাচ্ছিলাম একদম কিন্তু পাশাপাশি। তো এই রাস্তা দিয়ে আবার রিটার্ন চলে যেতে পারো, ঠিক আছে? চলে গিয়ে কিন্তু বন্ধুমহল দেখতে পারো। চলো এবার আমি চলে যাবো। তাহলে যাওয়ার আগে আমি এদের একটু অনুষ্ঠান সূচিটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ, তোমরা একটু পজ করে দেখে নাও পরপর মানে যে দিনগুলো রয়েছে সেখানে কী কী হতে চলেছে। চলো এবার আমি চলে যাবো বন্ধুমহলে। অনেকেই জিজ্ঞেস করে যে তাহেরপুর কেন, এত জায়গা থাকতে তাহেরপুর কেন? তো বলে রাখি যে তাহেরপুর অনেক ভালোবাসা দেখায়, বিগত বছরগুলোতেও দেখিয়েছে, এবছর তো আরও অনেক দেখিয়েছে দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময়, তার জন্যই আসা আর কি, ঠিক আছে? তো আমি কিন্তু আবার ফেরত এলাম। এই যে দেখতে পাচ্ছ, যেখান থেকে আর কি আগের পুজোটা করেছিলাম বিজয় সংঘ, সেখান থেকে এই রাস্তায় ঢুকে গেছিলাম কিন্তু বাঁদিকে এই হচ্ছে বিজয় সংঘ। বেরিয়ে কিন্তু আমি চলে যাবো বন্ধুমহলে। চলে এসেছি বন্ধুমহল, এই হচ্ছে বেরিয়েই কিন্তু বন্ধুমহল। চলো দেখিয়ে দেবো। এসে পৌঁছালাম বন্ধুমহল ক্লাব। এই যে তাদের পুজো প্যান্ডেল। এবছরের ভাবনা কিন্তু কলসি ভরা সোনার ফসল। তো চলো দেখি এবার ভেতরে গিয়ে দেখাবো। তার আগে বলে রাখি যে চওড়া কিন্তু 100 ফুটের ওপরে রয়েছে চওড়া, দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু তৈরি হয়েছে পুরোটা কিন্তু পাটকাঠি দিয়ে। এই যে দেখতে পাচ্ছ পাটকাঠির কাজ কিন্তু হয়েছে। তো চলো দেখি এবার ভেতরটাতে প্রবেশ করব। এবং এখানে ঢোকার মুখে কিন্তু এইভাবে হাঁস দেখতে পাচ্ছ, যে হাঁসকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এবং ভেতরে ঢুকে কিন্তু তোমাদের দারুণ লাগবে, কারণ পুরোটা কিন্তু পাটকাঠি দিয়ে প্যান্ডেলটা। এই হচ্ছে ভেতরটাতে চলে এলাম আমি ভেতরে। দেখতে পাচ্ছ ভেতরটাতে কিন্তু রয়েছি, অসাধারণ হয়েছে কিন্তু ভেতরটা। এবং লাইট জ্বালানোর পরে আরও সুন্দর হবে। এবং পুরোটা কিন্তু পাটের প্যান্ডেল, ঠিক আছে? এই যে পুরো প্যান্ডেলটা কিন্তু পাট আর চট এই দিয়ে আর কি তৈরি, মানে পাটকাঠি দিয়ে এবং পাটকাঠির যে আঁশ, সেই আঁশ দিয়ে আর কি পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এবং তৈরি হচ্ছেও এখনও। আর এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। দারুণ হয়েছে কিন্তু। ভেতরটাতে চলে এলাম। বলে রাখি ভেতরে ঢুকলে তোমরা কিন্তু পাটের সমুদ্রে চলে আসবে। পাটকাঠি, তারপরে হচ্ছে পাটের আঁশ, মানে পাটের দড়ি, দারুণ অসাধারণ। আমি তোমাদেরকে একটু জাস্ট দেখাই, সামনেটা দেখো কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু বন্ধুমহল। এবং বলে দিতে পারি যে বন্ধুমহল ক্লাব আর নেতাজি তরুণ সংঘের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবছর সরস্বতী পুজোতে, যে কে ফার্স্ট হবে, ঠিক আছে? তো আগের ক্লাবে গিয়ে আমি বললাম তোমাদেরকে যে এটা এখনও অবধি বেস্ট লেগেছে, আর এখানে এসে মনে হচ্ছে যে এটা এখনও অবধি বেস্ট লেগেছে। মানে দুটোই ভালো লেগেছে, অসাধারণ করেছে কিন্তু বন্ধুমহল এবং নেতাজি তরুণ সংঘ দুজনেই দারুণ করেছে। বাকিরাও ভালো করেছে, কিন্তু এই দুটো আমার চোখে লেগেছে বেশি। আর বলে রাখি যে কলসি ভরা, যেটা বলছিল ওরা, যে এইখানে দেখো এই কলসি করা হয়েছে কিন্তু বড় বড় সব ধানের গোলা বলতে পারো, সেইগুলো কিন্তু এখানে হয়েছে। এবং এখানটাতে কাইন্ড অফ ঘোড়া রয়েছে, এই যে এইসব মডেল সব বসানো রয়েছে। ওপরটা যদি দেখাই, তো ওপরটা দেখতে পাচ্ছ, ওপরটাতে কিন্তু পুরোটা জুড়ে পাটকাঠি এবং রঙিন পাটকাঠি, সেগুলো অসাধারণ কিন্তু এটা। এখানে কিন্তু কাজকর্ম চলছে। মাতৃপ্রতিমা এখানটাতে থাকবে, ঠিক আছে? তো অসাধারণ কাজকর্ম সব মিলিয়ে কিন্তু বন্ধুমহলের যে পুজো প্যান্ডেল আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, মানে কোনো কথা হবে না। আর এই প্যান্ডেলটা বলে রাখি, এই প্যান্ডেলটা কিন্তু কালী পুজোর সময় মেবি ধুবুলিয়াতে হয়েছিল, এই জন্য অনেকেই দেখেনি। তো তাদের জন্য আমি বলবো চলে এসো, প্যান্ডেলটা দেখে যাও, অসাধারণ হয়েছে। এবং এক কথায় কিন্তু দারুণ লাগছে কিন্তু। আর লাইটের মধ্যে রাতের বেলা আরও সুন্দর লাগতে চলেছে এই পুরো প্যান্ডেলটাকে। রাতের বেলা যদি দেখো না, তো অসাধারণ সুন্দর লাগতে চলেছে। তো আদর্শ বন্ধুমহল থেকে কিন্তু বেরোলাম, ঠিক আছে? আমি বন্ধুমহল বলছিলাম, হয়তো এটা আদর্শ বন্ধুমহল, যাই হোক। তো বলে রাখি যে আদর্শ বন্ধুমহল থেকে বেরিয়ে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি যে এদের যে চওড়াটা আমি প্রথমে বলছিলাম 100 ফুটের কাছাকাছি হয়েছে। এবং মাঝখানটা এইটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, এই যে স্ট্রাকচারটা না দারুণ লাগছে কিন্তু। এবং এখানে বেশ হাতের কারুকার্যগুলো জাস্ট আমি একটু দেখাবো, সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য কতটা সুন্দরভাবে দেখো ফুটিয়ে তুলেছে এখানটাতে। তো এক কথায় কিন্তু অসাধারণ, লাইটের মধ্যে আরও সুন্দর লাগতে চলেছে। তো বলো তোমরা তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লাগলো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করছি ভালো লাগবে। আর আমার ইনস্টাগ্রামে কিন্তু রয়েছে রিলটা, ঠিক আছে? তো আমি এবার এখান থেকে সোজা স্টেশন চলে যাবো। এবং স্টেশনে গিয়ে এরপরে আমি যাবো কিন্তু কৃষ্ণনগরে। তো আপাতত এইভাবে আর কি ঘুরতে থাকবো। অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আজকে, দেখা যাক কত জায়গায় করতে পারি কভার। আপাতত এখন বাজে 11:30 কাছাকাছি, 11:30 ট্রেন রয়েছে তাহেরপুর থেকে, আমি যাব কৃষ্ণনগরে, ঠিক আছে? তারপরে যাওয়ার ইচ্ছা আছে মুড়াগাছা, তারপরে বেথুয়া, এইভাবে আর কি, ঠিক আছে? দেখা হচ্ছে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি, টাটা।